গুনাহের দিকে তাকায় দেখি আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু নাপাক, আমার অন্তর নাপাক। মনে হয় এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও দয়ার মালিক, আপনার দরজা সারি নাই। পাহাড় সম পরিমাণ গুনাহ করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না রে আল্লাহ। কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের কি আপনি ক্ষমা করবেন না? আয় আল্লাহ, যদি আমাদের গুনাহগার বলিয়া তাড়ায় দেন, আমরা কোথায় যাব? যাওয়ার তো আর জায়গা নাই। ও আল্লাহ, তাকে দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালারা হাজির, কত হাজি সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ছাত্র ভাইরা হাত তুলেছে। আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছে। ডানে বামে তাকায় দেখি অন্ধকার, কেউ নাই, আপনি ছাড়া আমার আপন কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি তাড়ায় দেন আর কোথায় যাব? একজন বান্দাকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনার অন্তরে কি একটু মায়া হবে না? আমার যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখ। ও এলাকার পর্দার আড়ালের মা, ও বাবাজি, ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। তোমারে কে ধোকায় ফালায় রাখছে? কোরআন পড়লে বিপদ, টুপি পড়লে বিপদ। আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো, না না, স্কুল কলেজে আসো, থাকো, কখনো ছাড়িও না। কেউ যদি বলে ছাড়ো, আমি বলবো না, ছাড়বি না। স্কুল কলেজে থাকি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলামিস্ট হ, বিজ্ঞানী হ, আমাদের মুসলমানের জন্য গৌরব। বেঈমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে। হঠাৎ করে যদি বেঈমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেঈমানকে ডাক দিয়া বলবা, বেঈমান, তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে যুবক, তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও, স্কুলে পড়ো, ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও, তুমি যদি ডাক্তার ডক্টর হইয়া যদি ফুলের মতো জীবন চাও, আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা, টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা, স্টাম্প দিয়ে কলম দিয়া দস্তখত দিয়া যায়। আমার এই তিনটা কথা যদি মানতে পারো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আর একজন সাংবাদিক হও না কেন, জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে। তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না। এক নাম্বার আমার অনুরোধ হলো, জীবনে মোবাইলের আপন বানাইবা না। দুই নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। তিন নাম্বার অনুরোধ হলো, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। আমার এই তিনটা কথা মানিস রে যুবক। মোবাইলের আপন বানাবি না। আমি তো বলি, মাদ্রাসায় বলি, এখানেও বলি, যেই সমস্ত ছাত্ররা মোবাইল চালায় ওরা তালিবুল ইলম না, ওরা তালিবুল ইলম না, ওরা তালিবে দুনিয়া, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া। ওস্তাদদেরকে বলবো, এদেরকে নাম কেটে বের করে দেন, এদেরকে নাম কেটে বের করে দেন, কারণ এরা মাদ্রাসার বদনাম ছাড়া কিছু করবে না, বরং ওর কারণে আরো 10টা ছাত্রের চরিত্র নষ্ট হতে চলছে। ওরা তালিবুল ইলম না, যারা মোবাইল চালায় ওরা তালিবুল ইলম না, ওদেরকে বের করে দেন।
আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার পছন্দের তালেবে ইলম পাঠায়া দেন। দেখবেন একটা ছাত্র পড়াবেন, ওই ছাত্রটাই হাফিজি হুজুর হবে। আপনার মাদ্রাসা গোটা বিশ্বে আলোকিত হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোহীর মতো ছাত্র পড়াও, কাসেম নানতবির মতো ছাত্র পড়াও, শামসুল হক ফরিদপুরীর মতো ছাত্র পড়াও, মাহমুদুল হাসান দেওবন্দির মতো ছাত্র বানাও। ওরে বান্দা, দেখবা মাদ্রাসা কিচ্ছু লাগবে না, সাদা লাগবে না, টাকা লাগবে না, ওই ছাত্রের তাহাজ্জুদের কান্নায় খানা চলে আসবে। এমনও ছাত্রর ইতিহাস আমি জানি, ঢাকাতে থাকি, জানি অনেক ছাত্র এমন বেশি আমল করে যে রহমাতুল্লিল আলামিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায়। আমি বলবো, যারা মোবাইল চালাও, পাও দুটো যদি আগায় দিতে আমি পায়ে ধরে বলতাম, ওরে একটা ছুরি নিয়ে তোর গলায় জবাই দিলে যেই কষ্ট না পাইতি, এর থেকে মোবাইলের দ্বারা তোর আস্তে আস্তে জীবনটা ধ্বংস হতে চলছে। তুই নিজে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারো না। তুই দাওরা হাদিস পাশ করবি, তুই কামেল পাশ করলেও এক সময় মোবাইলের নেশায় পড়ে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত বলবি বিয়া করিয়া বিদেশ যাওয়া লাগবে, মাদ্রাসায় পড়ানোর আর সুযোগ হবে না। কারণ মাদ্রাসায় কিতাবি ইলমের তালিম দেওয়া, এটা বড় আল্লাহ পাকের একটা দেওয়া নিয়ামত। এই নিয়ামত যদি পেতে চাও, আমার তিনটা কথা মেনে নাও। এক নম্বরে মোবাইলের আপন বানায় না, দুই নম্বরে বেআমল দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না, তিন নম্বরে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। কলেজে পড়ো, স্কুলে পড়ো, তোমাদের কাছে আমার তিনটা অনুরোধ থাকলো। যদি তুমি ডাক্তার হও, এই তিনটা কথা যদি মানতে পারো, তোমার ফুলের মতো জীবনটা হয়ে যাবে। আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি, রে বাবা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহওয়ালাদের দোয়া নাও, ওস্তাদদের দোয়া নাও, শিক্ষকের বিরুদ্ধে কখনো সমালোচনার আন্দোলন করিও না, আল্লাহর কাছে কান্না করো। ওরে যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমি যদি প্যান্ট শার্টটাই পরিয়া, দাড়িটা কামাইয়া, একটা হাতে হারমোনিয়াম নিয়া মোমেন শাহী চৌরাস্তায় যদি গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না রে বাবা, না। কেন এই শীতের মধ্যে টুপি ফালাই না, দাড়ি ফালাই না? কেউ যদি কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা ফালায় দাও, গলায় ছুরি লাগবে, জীবনে আমি দাড়িটা ফালাবো না। আর তোমার পায়ে হাত রেখে বলি, নামাজ ছাড়িও না, টুপিটা মাথায় দাও। তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমি টুপি ফেলতে চাই না কেন? একমাত্র কারণ একদিন তো মরণ হবে, তবে গুনাহগার হয়ে কবরে গেলে উপায় নাই। জমিন থেকে আসমান অনেক দূর, সূর্য অনেক দূর, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করতে পারবো না। আমার ওস্তাদ আমার হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিছে, 3 দিন পর্যন্ত আমি কান্না থামাইতে পারি নাই। কিন্তু আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবরের যখন গুনাহগারের দুই পাশ থেকে মাটি চাপ দেওয়া শুরু করবে, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। ওই কবরের আযাব কি করে সহ্য করব রে যুবক? আজকে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, দাড়িটা কামায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক আজকে ইঞ্জিনিয়ারিং পাশ করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না। দোকানদারি করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? পায়ে হাত দিয়া ধরলে কি নামাজ পড়বা? বলো। আমি পায়ে হাত রেখে বলতেছি, আল্লাহর নবীর আর কাঁদায়ও না, আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। ওরে আল্লাহর বান্দা, কবরে তুমি একা কি করে থাকবা? এখানে বর্ষ বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, যাওয়ার পথে হয়তো মরণ হয়ে যেতে পারে। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, আর কোনোদিন নবীর বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনাহগারের জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ, গুনার কারণে দিল শক্ত, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।
কান্নাওয়ালা চক্ষু দান করেন। যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়ায় দোয়া নিয়ে তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, আর নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার যদি পাক্কা নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমার একটা যুবকের হাতও খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবানটা খুলে দোয়াটা পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साते बाहुजूरे, दिल न कर दम ताअते या इलाही। मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, জামিয়ার ময়দানে আজ দাঁড়ানোর জায়গা নাই। কত দূর থেকে পকেটের টাকা ব্যয় করে কেউ পায়ে হেঁটে হেঁটে এখানে আসছে রে আল্লাহ। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে নাজাত চাই। আয় আল্লাহ, এই ময়দানে আমাদের মতো গুনাহগার কেউ নাই। পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে জন্ম হয়েছিল, প্রস্রাব করিয়া দিল, মা বাবায় কোনো দোষে নিতেন না। আজকে সেই পবিত্র জীবনটা কেমন যেন গুনার কারণে নাপাক করে ফেলেছে। গুনাহের দিকে তাকায় দেখি আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু নাপাক, আমার অন্তর নাপাক। মনে হয় এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও দয়ার মালিক, আপনার দরজা সারি নাই। পাহাড় সম পরিমাণ গুনাহ করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না রে আল্লাহ। কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের কি আপনি ক্ষমা করবেন না? আয় আল্লাহ, যদি আমাদের গুনাহগার বলিয়া তাড়ায় দেন, আমরা কোথায় যাব? যাওয়ার তো আর জায়গা নাই। ও আল্লাহ, তাকে দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালারা হাজির, কত হাজি সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ছাত্র ভাইরা হাত তুলেছে। আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছে। গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আমি গুনাহগার, আপনাদের কাছে একটু দোয়া চাই। এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই, আমল নাই। আল্লাহ দয়া করে সম্মান দিয়েছেন, গুনার কারণে যেন মাহরুম হইয়া না যায়। আয় আল্লাহ, দরবার থেকে বিরিয়া রে মালিক। ডানে বামে তাকায় দেখি অন্ধকার, কেউ নাই, আপনি ছাড়া আমার আপন কেউ নাই। আয় আল্লাহ, আপনি যদি তাড়ায় দেন আর কোথায় যাব? একজন বান্দাকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ।
আপনার অন্তরে কি একটু মায়া হবে না? আমার যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহের কাছে যাব না রে মালিক। নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ একজন আর আমিন খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়াতীম, কে যেন মা হারা ইয়াতীম, কে যেন বাবা হারা ইয়াতীম, আবার কোন মা বাবা যেন সন্তান হারা অসহায়, কে যেন ভাই হারা, কে যেন বোন হারা অসহায়, কে যেন স্ত্রী হারা, কে যেন স্বামী হারা অসহায়। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কার মনে কি ব্যথা, এতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ সকল কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। সবার অন্তরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। মা বোনদের পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন।